দেরি করলে প্রভু, তুমি বড্ড দেরি করলে। উৎকলে গ্রহণ লেগেছে, গজপতির মুকুট নুয়ে পড়েছে, যুবরাজ আর নেই। মহারানী কেমন আছেন বাসুদেব? একমাত্র সন্তানকে হারিয়ে তিনি উন্মাদ প্রায়। আর মহারাজ জগমনের পায়ে নিজেকে সঁপে দিয়ে শান্তির জন্য বৃথা চেষ্টা করছেন। অমন রূপবান নম্র রাজপুরুষ আজ আমার চোখের সামনে বীরভদ্রকে দেখতে পাই। জগমোহনে এসেছিল আমাকে প্রণাম করতে। থাক না, থাক না এই প্রসঙ্গ। যে গেছে বারবার সেই স্মৃতি উল্টে তার যাত্রাপথ আটকানো কেন প্রভু? ভোলা যায় না গদাধর, ভোলা যায় না। আমরা ভুলে গেলেও সন্তান হারা জননী কি করে ভুলে যাবেন? আমার আজও মনে পড়ছে সেদিনের কথা। সুতিকা গৃহে মহারানী গর্ভ যন্ত্রণায় ছটফট করছেন, আর বাইরে মহারাজ অস্থির ভাবে পদচারণ করছেন। আর মাঝে মাঝে আমার হাত দুটো ধরে বলছেন, ঠাকুর আমার স্ত্রী আমার সন্তানরা সুস্থ থাকবে তো? এমন সময় শিশুর ক্রন্দন ভেসে এলো। ধাত্রী বেরিয়ে এসে বললেন, মহারাজ আপনার প্রথম জাতক সন্তান যুবরাজ উৎকলের ভবিষ্যৎ জন্মগ্রহণ করেছে। আমাকে মণিহার দিয়ে পুরস্কৃত করুন মহারাজ। কি করে ভুলে যাব গদাধর সেদিনের কথা? আমি সেই শিশু পুত্রকে নিয়ে কতদিন জগমোহনের মন্দিরে এসেছি। সে আমার পুত্র চন্দনেশ্বরের চোখ ছোট ছিল। বাসুদেব, সত্য সর্বদাই কঠোর, সর্বদাই নিষ্ঠুর। প্রভু, আমরা তো সাধারণ মানুষ, আপনার মতো শোক তাপহীন হতে পারেনি। প্রভু, সেই সময় আপনি যদি উৎকলে থাকতেন। কি বলছেন সার্বভৌম ঠাকুর? উৎকলের ভালো মন্দের ব্যাপারে চৈতন্যদেবের কি দায় থাকতে পারে? দায় নেই স্বরূপ, কোনো দায় নেই। উৎকলের মানুষ প্রভুকে শ্রদ্ধা এবং ভালোবাসার আসনে বসিয়েছেন। মহারাজ যুবরাজ থেকে প্রাণ ঢেলে ভালোবেসেছেন। প্রভু, আপনার কি কোনো দায় নেই? কোনো দায় নেই প্রভু? কূটনীতি বলে দায় নেই, কিন্তু বাসুদেব আমার বিবেক বলে দায় আছে। কিন্তু তুমি মহাপণ্ডিত হয়ে কোনো আবেগের বশে ভুলে যাচ্ছ জন্ম মৃত্যু বিধাতার লিখন। তবু আমার দায় আছে কলিঙ্গ গজপতি রাজবংশের প্রতি। প্রভু, আমি মহারানীর কাছ থেকে একটি প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি। মহারানীর একটি মাত্র সন্তান অবশিষ্ট আছে, তুক্কা, রাজকন্যা তুক্কা, যার ভালো নাম জগন্মোহিনী। জগন্মোহিনী? বাহ, বড় মধুর নাম তো। এই নাম কে দিয়েছেন সার্বভৌম ঠাকুর? আপনি? না, আমি নয়, রাজগুরু কাশী মিশ্র। ও, মহারানী কি প্রার্থনা করেছেন বাসুদেব? উৎকলের শান্তির জন্য মহারাজ বিজয়নগরের মহারাজ কৃষ্ণদেব রায়ের সঙ্গে তার কন্যার বিবাহ স্থির করেছেন। শান্তির জন্য যদি এই প্রস্তাব হয়, তাহলে এই বিবাহে আপত্তি কোথায়? গদাধর, তুমি ব্রহ্মচারী, নারীর মনের ব্যথা তুমি কি করে বুঝবে? বিজয়নগরের মহারাজা বয়স্ক, আর তুক্কা তার আজন্মের শত্রুকে চেনে জানে। তার ভাতৃহন্তার অঙ্কশায়িনী হয়ে সে শান্তিতে থাকতে পারবে? কিন্তু সার্বভৌম ঠাকুর, এতে প্রভু কি করবে?
আপনি আপনি গজমণিকে বোঝান, এই সর্বনাশ থেকে আপনি সেই মেয়েটিকে রক্ষা করতে পারেন প্রভু। আপনি একমাত্র আপনি পারেন প্রভু। চুপ করে আছেন কেন? কিছু বলুন, গজপতিকে বোঝান প্রভু। আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন প্রভু। চুপ করে থাকবেন না প্রভু, চুপ করে থাকবেন না, কিছু বলুন, কিছু বলুন প্রভু। দেবী, এ বিসর্জন বিধাতার অলঙ্ঘন নির্দেশ। দুর্গার বিবাহ না হলে শান্তি আসবে না। হ্যাঁ, এ কথা ঠিক। একটি কোমল প্রাণ নষ্ট হয়ে যাবে, কিন্তু দেবী তার জন্য বেঁচে যাবে বহু বহু জনপদ, বহু নিরবতার মানুষ। আমি বলছি দেবী, থাক চৈতন্যদেব। প্রণাম। আজ আমি নিঃসংশয় হলাম, আপনিও প্রকৃতপক্ষে মানুষ। আপনি ঈশ্বর কল্প, কিন্তু ঈশ্বর নন। ওকে ওকে ক্ষমা করুন দেব। মা গো, কলিঙ্গের এই গতি, কালের চাকা বিপরীতে ঘোরানোর সাধ্য আমার নেই। যা বলেছি তাই অভ্রান্ত। তবু তোমার অভিশাপও অভ্রান্ত। তোমার কন্যাকে রক্ষা না করার মহাপাপ আমাকে স্পর্শ করুক, আমার আয়ু ক্ষয় হোক, কিন্তু দেবী, তোমরা দুজনে শান্তিতে থাকো, শান্তিতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি কি করলাম? পিতার নির্দেশ। পিতার কি হৃদয় বলে কিছু নেই মা? পাষাণ হয়ে গেছে। দুই রাজ্যে যুদ্ধ বন্ধ করার এছাড়া আর কোনো উপায় নেই তুক্কা। রাজ্যের স্বার্থে আমাকে বলি দেওয়া হবে, তাই না মা? তাই তুমি এত আদর করে আমার চুল আঁচড়াতে এসেছো, ঠিক যেমন বলি দেওয়ার আগে ছাপকে পরিচর্যা করা হয়। তুমি বিষয়টা এভাবে দেখো না মা, তুমি রাজকুমারী। থাক, পিতার হয়ে তোমায় আর সাফাই গাইতে হবে না মা। তুমি মা হয়ে কি করে পারলে আমার এমন সর্বনাশ করতে? তুক্কা, তোমার দুর্ভাগ্য যে তুমি উৎকল রাজকন্যা। তুমি রাজি না হলে যুদ্ধ বন্ধ করার আর কোনো পথ নেই। ভেবে দেখো একবার, প্রতিদিন কত মানুষের প্রাণ যাবে। তাছাড়া আমি তো শুধু তোমার মা নই, আমি উৎকলের পট্টমহিষী। ব্যক্তিগত সুখ দুঃখের স্থান কোথায়? সিংহাসনের কাছে। তোমাদের কি দাদার কথা একবারও মনে পড়ে না? যে শত্রুর হাতে আমার দাদাকে প্রাণ দিতে হলো, তাকেই কিনা আমায় বিয়ে করতে হবে? মনে পড়ে দুঃখা, খুব মনে পড়ে। আর তাই তো আমি চাই অন্য কোনো মা যেন সন্তান হারা না হয়, কোনো বোন যেন তার ভাইকে না হারায়। বেশ, আমি রাজি হলেই যদি যুদ্ধ বন্ধ হয়, সব সমস্যার সমাধান হয়,
তাহলে আমি রাজি। ধন্য ধন্য তুমি দুর্গা। কলিঙ্গের ইতিহাস তোমার কাছে ঋণী হয়ে থাকবে। সেই সঙ্গে ইতিহাসে এও লেখা থাকবে যে একজন কিশোরী মেয়ের স্বপ্নকে কিভাবে হত্যা করা হলো। আর এটা হবে কলিঙ্গের ইতিহাসের লজ্জা। তোমরা বিয়ের আয়োজন করো মা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের কথা আমি বিয়ে করব, কিন্তু তোমরা আমায় এমন কোনো নির্দেশ দিতে পারবে না যাতে আমি তার সাথে সংসার করব। এটা কি করে সম্ভব? সম্ভব মা, সম্ভব। আমি কিছুতেই পারবো না ওই ভাতৃঘাতী বিগত যৌবন কৃষ্ণরায় অঙ্কশাইনী হতে। সেই দুর্গতি আমায় স্পর্শ করতে পারবে না মা। যদি আমায় জোর করে সে, তাহলে আমি হাতের এই বিষ আংটি পান করব। বেঁচে থাকতে সে কিছুতেই আমায় বশ করতে পারবে না। তাকে আমি বুঝিয়ে দেব যে উৎকল রাজকন্যা তার পিতার মতো নির্বিষ নয়। আমার প্রত্যাখ্যানের আগুনে সেও সারা জীবন জ্বলে পুড়ে মরবে। ভয় পেও না, আমি অবধূত নিত্যানন্দ। আপনাকে চেনে না এমন মানুষ সারা গৌরবঙ্গে আছে নাকি? কিন্তু কিন্তু আপনি এলেন কোত্থেকে? আমি অবধূত, সর্বত্র আমার গমন। আমি সব জানি, সব বুঝি। সে আমি সব বুঝেছি। সেদিন আপনি যখন বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এসেছিলেন, গোল বাঁধল। হঠাৎ আপনি উদয় হলেন। আপনি অন্তর্যামী। কথাটা যখন স্বীকারই করলে, তাহলে তুমি তোমার অন্তরের কথা বলে ফেলো। আমার অন্তরের কথা কি বলবো? আমি তো আপনাদের কাছে সব বলে দিয়েছি। আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে বৈষ্ণব নারীর সঙ্গে আমাকে ঠাঁই দিলেন কেন? কারণ আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেওয়াই বৈষ্ণবের ধর্ম। আমি তোমার কাছে আসল সত্যটাই শুনতে চাই, কারণ তুমি জগন্নাথ রায় বা দেবী বিষ্ণুপ্রিয়ার মন্দিরে আসল কথাটা স্বীকার করনি। আমার মতো অভাগিনীকে নিয়ে আপনাদের এত কৌতূহল কেন অবধূত? আমি তো আপনাদের সমাজে এক কোণে পড়ে আছি। হ্যাঁ, আমি তো আপনাদের সমাজের এক কোণে পড়ে রয়েছি। তাহলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আমার তো গঙ্গায় ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো শুনেছি আপনি নারী আন্দোলনের মূল হোতা। আপনি আমাকে শেষে তুমি পাপ করেছো চাপা। আমি তো সব স্বীকার করেছি ঠাকুর। মা বিষ্ণুপ্রিয়াও আমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি একটা পাপ থেকে উদ্ধার করার জন্য আর একটা পাপ করেছো। তুমি মিথ্যে বলতে পারলে চাপা, মহাপ্রভুর মূর্তির সামনে দাঁড়িয়ে? তুমি কি জানো না মিথ্যে বলা মহাপাপ? আপনি বিশ্বাস করুন গোসাই, আমি মিথ্যে বলিনি। তুমি মিথ্যে বলনি, কিন্তু অর্থ সত্য বলেছ।
তোমার পাপাচারে আর একজনের জীবন সংশয় হয়েছে। কেন? কার? কার কি হয়েছে ঠাকুর? বীরসেনের জীবন সংশয় হয়েছে। বীরসেন? আমি তাকে রক্ষা করব চাপা। তার আগে তুমি দেবী বিষ্ণুপ্রিয়ার মন্দিরে গিয়ে মহাপ্রভুর মূর্তির সামনে তার প্রাণ ভিক্ষা চাও। প্রেমের দেবতা নিশ্চয়ই তোমার প্রেমকে ব্যর্থ হতে দেবেন না। যাবো, যাবো ঠাকুর, আমি এক্ষুনি যাবো। আপনি শুধু বলুন, আপনি শুধু বলুন বীরসেনের কোনো ক্ষতি হয়নি তো? না চাপা, এখনো তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু তুমি জানো তো, গুপ্তচরের শাস্তি মৃত্যুই। বীরসেন এখন কোথায়? গৌড়ে। হোসেন শাহের অনুচরেরা তাকে অনুসরণ করছে। আচ্ছা চাপা, তোমরা তো গোবিন্দ বিদ্যাধরের লোক। গোবিন্দ বিদ্যাধরের সঙ্গে গৌরেশ্বরের মিত্রতা আছে, তা সত্ত্বেও তোমরা ছদ্মবেশী গৌড়ে এলে কেন? দীর্ঘদিন গৌরেশ্বরের সেনাপতির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। সেনাপতির প্রধান চর কোকিলাকে হত্যা করেছেন। গোবিন্দ বিদ্যাধরের সম্পর্কে মনোভাব জানার জন্যে বীরসেন গৌড়ে গেছে। গোরাচাঁদের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সেনাপতির চক্রান্তের জাল যেভাবে বিছচ্ছে, জানি না মহারাজ কতদিন প্রভুকে রক্ষা করতে পারবেন। প্রভু, 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 নবদ্বীপে আবার এ কোন উপদ্রব শুরু হলো? কেন, কি হয়েছে? গৌরেশ্বর ফরমান জারি করেছেন, নবদ্বীপে কোনো অচেনা লোক দেখলেই সঙ্গে সঙ্গে চাঁদকাজির কাছে সংবাদ দিতে হবে। নবদ্বীপ বধিষ্ঠ শহর, নিত্যদিন কত লোক যাতায়াত করে, তা হঠাৎ এমন কি ঘটলো যে গৌরেশ্বর ফরমান জারি করলেন? নবদ্বীপ নাকি ভিনদেশি চড়ে ছেয়ে গেছে, তারা তলে তলে লোক খেপাচ্ছে। তাদের মধ্যে একজন নাকি ধরাও পড়েছে। শুনলাম তার নাকি হাত পা কেটে দেওয়া হবে। এ খবর তুমি কোত্থেকে পেলে? ওই যে ভট্টাচার্যদের চণ্ডী মণ্ডপে এই নিয়েই তো আলোচনা হচ্ছিল। আমি চলি প্রভু, প্রণাম প্রণাম। ঠাকুর, ঠাকুর আপনি সর্বজ্ঞ, আপনি বলুন যে ধরা পড়েছে সে বীরসেন নয় তো? ঠাকুর, ঠাকুর আপনি বলুন, আপনি বলুন ঠাকুর। কেঁদো না চাপা, তুমি মন দিয়ে হৃদয় দিয়ে মহাপ্রভুর স্মরণ নাও। জগজ্জননী বিষ্ণুপ্রিয়ার কাছে তুমি দয়া ভিক্ষা চাও। কৃষ্ণ নাম মহামন্ত্র তোমাদের রক্ষা করবে। ঠাকুর, ঠাকুর আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। হরি বল, হরি বল। আমাদের বিবাহ উপলক্ষে দক্ষিণ পশ্চিম এমনকি সুদূর পূর্ব ভারত থেকে এত রাজা মহারাজা সম্রাট রাজ চক্রবর্তী এনারা যে আসবেন, না না, এ আমি ভাবতেও পারি না। দেখো তুক্কা, আমাদের উভয়ের বিবাহ বন্ধন বিজয়নগর আর কলিঙ্গকে শৌর্যের শক্তিতে প্রতিপত্তিতে ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত করবে। হ্যাঁ, কি হলো? আমি একাই কথা বলে যাব? তুমি কিছু বলবে না তুক্কা? বুঝেছি, লজ্জা পাচ্ছ তাই না? কিসের এত লজ্জা তুক্কা? আজ এই মধু যামিনী আমরা প্রেমালাপে কাটিয়ে দেব। আজ এই মধুচন্দ্রিমার রাতে পরস্পরকে আমরা জানবো, চিনবো, পরস্পর পরস্পরের রূপসুধা পান করবো তুক্কা। না তুক্কা, তুমি সত্যিই বড় লজ্জাবতী। হ্যাঁ, সারাটা জীবন যা রাজমহিষী হয়ে তুমি থাকবে, তার সামনে গুনটুন সরাতে তোমার এত লজ্জা কেন? বেশ,